আবু সুফিয়ান মহা বড় কাফের মুশরিক নেতা, আল্লাহর নবীর সাথে সবগুলো যুদ্ধে এই পারের নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পারের নেতা আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে এই পারের সেনাপতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পারের সেনাপতি আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে এই পারের সেনাপতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পারের সেনাপতি আবু সুফিয়ান। কিন্তু আবু সুফিয়ানের লাইফ হিস্ট্রিতে কেউ বলতে পারবে না যে আবু সুফিয়ান কারো 1 টাকা মেরে নিয়েছে, আর আবু সুফিয়ান কোনোদিন মিথ্যা বলেছে। এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছে হিরাক্লিয়াসের দরবারে, তখনও আবু সুফিয়ান মিথ্যা বলেনি। কেননা মিথ্যা বললে নেতৃত্বের ক্রাইটেরিয়াতে বাতিল হয়ে যায়, আর নেতা থাকতে পারে না। যেমন মক্কার একজন কাফের মুশরিক নেতা আবু তালেব, আল্লাহর নবীর চাচা, সে মুশরিক, মূর্তি পূজক, কিন্তু মিথ্যুক। আবু তালেব মিথ্যুক? কেউ বলতে পারবে না, হিস্ট্রিতে নাই, ওদের রক্তের মধ্যেই নাই, বলবে কিভাবে? আবু তালেব দুর্নীতিবাজ, কারো টাকা মেরে নিয়েছে? ওদের রক্তের মধ্যেই নাই দুর্নীতি করা। আব্দুল মুত্তালিব এবং আব্দুল মুত্তালিবের সন্তানদের রক্তের মধ্যেই দুর্নীতি করা নাই। কেন? এটা নেতৃত্বের প্রথম গুণ। সে মুশরিক হতে পারে। এই জন্য আবু তালেবের ছেলে আলী, চতুর্থ খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেবের ছেলে যখন মুসলমান হয়ে গেছে তখন বিশ্বের নেতা। কেন? নেতৃত্বের মূল ক্রাইটেরিয়া তো আগে থেকে ফিল আপ আছে, শুধু তাওহীদটা ছিল না। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা তো জন্মগত অবস্থায় পেয়েছে, সেখানে তাওহীদ এসে যুক্ত হয়েছে, আল্লাহর নবীর জ্ঞান এসে যুক্ত হয়েছে, বিশ্বের নেতা হয়ে গেছে। তো এবার আবু সুফিয়ানের ছেলেরা যখন, আবু সুফিয়ান নিজেও ইসলাম গ্রহণ করলো, আর ছেলেরাও যখন ইসলামে চলে আসলো, মুআবিয়া থেকে শুরু করে আরও পরে যারা আসছে, তো এই উমাইয়া খলিফারাই হলো এই যতদূর পর্যন্ত আজকে ইসলাম গেছে তার 80% এরিয়া উমাইয়ারে বিজয় করেছে। তারপরে তো আর কেউ সীমানা বাড়াতেই পারেনি। দুনিয়াতে যখন কারো নামে মামলা মোকদ্দমা হয়, কেস কোর্ট কাচারি হয়, তখন দেখবেন যার মোটামুটি টাকা পয়সা আছে ও কিন্তু এই বিপদ আপদগুলো মোকাবেলা করতে পারে। জরিমানা হলে জরিমানা দিতে পারে, অসুখ বিসুখ হলে মেডিকেলে গেলে খরচ করতে পারে। তথা দুনিয়াতে বিপদ আপদ উত্তীর্ণ হওয়ার জন্য টাকা অনেক কাজে দেয়। সেটা অসুখ বিসুখ হোক, অ্যাক্সিডেন্ট হোক, মামলা মোকদ্দমা হোক, টাকা লাগে। কিয়ামতের মাঠেও যখন মানুষ বিপদে পড়বে তখন টাকার দরকার হবে। কেননা কিয়ামতের মাঠেও টাকা দিয়ে ছাড় পাওয়ার ব্যবস্থা থাকবে, কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকা তৈরি করা সম্ভব হবে না। যে টাকা আগে থেকেই পাঠানো আছে সেই টাকা দিয়ে কিয়ামতের মাঠের অনেক বিপদ অতিক্রম করা যাবে। যেমন 2 ধরনের বিপদের কথা বলি। দুনিয়াতে আল্লাহ যে কাজগুলো করার আদেশ দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত হোক, সিয়াম হোক, হালাল রুজি হোক, এগুলোর সবটাই যে মানুষ শতভাগ করতে পেরেছে এটার গ্যারেন্টি খুব কম মানুষের পক্ষে দেওয়া সম্ভব। যে আমার 10 বছর বয়স থেকে সালাত ফরজ হয়েছে, আমি এখন পর্যন্ত 1 ওয়াক্ত সালাত বাদ দেইনি, অথবা 1 ওয়াক্ত সালাত কাজা করিনি, অথবা 1 ওয়াক্ত সালাত জামাত ছুটে যায়নি, এই ধরনের গ্যারেন্টি দেওয়া মানুষের জন্য কঠিন। সালাত আমি নির্ভুল আদায় করেছি, নির্ভুল অজুর উপর আদায় করেছি। তো আল্লাহর আদেশবাচক কাজে যেমন মানুষের গ্যারেন্টি দেওয়া কঠিন, যে আমার ইনকামে 1 টাকাও হারামের অন্তর্ভুক্তি নাই, খুব কঠিন মানুষের জন্য বলা। ঠিক তেমনি আল্লাহর নিষেধ থেকে দূরে থাকাও মানুষের জন্য কঠিন। কেউ বলবে যে আমি আমার পুরো জীবনে 1টা গুনাহ করিনি, নিষ্পাপ আছি। একে তো আল্লাহর আদেশ বাস্তবায়নে কমতি, আর হচ্ছে আল্লাহর নিষেধ থেকে দূরে থাকাই, আল্লাহর নিষেধের সীমাকে লঙ্ঘন করা। যে না, আমি কোনোদিন বিড়ি সিগারেট পান করিনি, আমি কোনোদিন হারাম ইনকাম করিনি, কোনোদিন জেনা ব্যভিচারে লিপ্ত হইনি, কোনোদিন গান বাজনা অশ্লীল দৃশ্য শ্রবণ করিনি, দেখিনি। তাহলে এই দুটোই মানুষের পক্ষে গ্যারেন্টি দেওয়া সম্ভব হচ্ছে না। যখন এই দুটোই মানুষের পক্ষে গ্যারেন্টি দেওয়া সম্ভব হচ্ছে না, তখন শুধু এই দুটো দিয়ে মানুষ জান্নাতেরও গ্যারেন্টি দিতে পারবে না। যে আমি সালাতের গ্যারেন্টিতে জান্নাতে যাব, তাহলে তো নিশ্চিত করতে হবে যে আমি 1 ওয়াক্ত সালাত মিস দেইনি। বলবে যে আমি গুনাহ মুক্ত, এই জন্য জান্নাতে যাব, তাহলে তো নিশ্চিত করতে হবে যে আমি 1টাও গুনাহ করিনি। তাহলে এই দুটার গ্যারেন্টিতে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা একজন মুমিনের পক্ষে দেওয়া কঠিন।
তাহলে কি লাগবে? আল্লাহর আদেশে যেগুলো কমতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ লাগবে, আর আল্লাহর নিষেধে যেগুলো সীমা লঙ্ঘন হয়েছে সেগুলোর কাফফারা লাগবে। তো দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আদেশকে অমান্য করার কারণে এবং অসংখ্য নিষেধকে লঙ্ঘন করার কারণে টাকার জরিমানা দিয়ে মানুষকে মুক্তি দিয়ে দিয়েছে দুনিয়াতেই। যেমন রমাজানের দিনে স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া নিষেধ, কেউ গেছে, গুনাহ করেছে, আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছে, নিষেধকে লঙ্ঘন করেছে, তখন আল্লাহ কি বলেছে? তাকে আল্লাহ বলেছে তুমি একটা গোলাম আজাদ করো, এটার কাফফারা। তো গোলাম আজাদ করতে কি লাগবে? গোলাম আজাদ করতে কি লাগবে? টাকা লাগবে। গোলাম আজাদ করার টাকা নাই, 60 জন মিসকিনকে খাওয়াও, 60 জন মিসকিনকে খাওয়াতে কি লাগবে? টাকা লাগবে। কেউ কসম দিয়ে কসম ভঙ্গ করেছে, তার কাফফারা। কেউ হজে গেছে, হজে গিয়ে কোনো একটা বিধানকে লঙ্ঘন করেছে, তখন মুআল্লিম বলবে দম দিতে হবে। দম মানে একটা খাসি, একটা দুম্বা জবাই করতে হবে। তো একটা দুম্বা জবাই করতে কি লাগবে? টাকা লাগবে। তাহলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নেকির ব্যাকআপ, নেকির কমতির ব্যাকআপ আর গুনাহের কাফফারার ব্যবস্থা টাকা দিয়ে করে দিয়েছে। এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলমান থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে কিয়ামতের মাঠে নতুন করে আর টাকার ব্যবস্থা করার সুযোগ থাকবে না। কিয়ামতের মাঠের টাকাটা এখন থেকেই পাঠিয়ে যেতে হবে, যাতে কিয়ামতের মাঠে যখন আপনি বিপদে পড়বেন তখন যেন ওই টাকাটি দিয়ে বাঁচতে পারেন এবং বাঁচবেন। কিয়ামতের মাঠে টাকা দিয়ে বেঁচে যেতে পারবেন। যদি টাকার পরিমাণ এরকম বেশি হয়, আপনার পাওনাদারের পরিমাণ সেরকম কম হয়, আপনার গুনাহ খাতার পরিমাণ আপনার পাঠানো দানের তুলনায় যদি কম হয়, উঠে দিয়ে আপনার সবগুলোর কাফফারা হয়ে নিজের টাকার জোরে আপনি তখন জান্নাতে চলে যাবেন। কিন্তু সেই টাকাটা এখান থেকেই পাঠিয়ে রাখতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিসের কাছে জান্নাতকে বিক্রি করে দিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অন্যগুলোতে জান্নাত পাওয়া যাবে, বিক্রি নয়। সালাতে জান্নাত পাওয়া যাবে, সিয়ামে জান্নাত পাওয়া যাবে, হজে জান্নাত পাওয়া যাবে, কিন্তু জান্নাত বিক্রি হয়নি। আর জান্নাত বিক্রি হয়েছে মানে 100% গ্যারেন্টি জান্নাতে যাওয়ার, সেটা যে কিনে নেওয়া যায়, আমি জান্নাত কিনে নিয়েছি। তো আল্লাহ বিক্রি করবে, আপনি কিনবেন। ঠিক যেমন বাংলাদেশের বসুন্ধরা, গুলশানে প্লট এবং ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, তো এরকম জান্নাতে প্লট ফ্ল্যাট বিক্রি হচ্ছে, ঘর বিক্রি হচ্ছে। আল্লাহ বিক্রি করবে, মানুষ কিনবে। এটাকে আল্লাহ নিজে ব্যবসা বলে উল্লেখ করেছে, আমি বলতেছি ব্যবসা তা না। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার। আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে? এই ব্যবসা আল্লাহ করছে মানুষের সাথে। আপনি যেমন মানুষে প্লট ফ্ল্যাটের বিজনেস করতেছেন, আল্লাহর জান্নাতেও প্লট এবং ফ্ল্যাট আছে, আল্লাহ বিক্রি করবে, ঘোষণা দিয়ে রেখেছে আপনাকে কিনতে হবে। তো দুটো জিনিসে বিক্রি হবে জান্নাত। একটা হচ্ছে মানুষ যদি তার জীবনের সবচেয়ে দামি সম্পদ জীবনটাই, মানে প্রাণটাই আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর কাছে জান্নাতকে কী করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। ও আল্লাহকে দিল প্রাণ, আল্লাহ ওকে দিবে জান্নাত। দুই, মানুষ টাকা দিয়ে জান্নাত কিনতে পারবে, মানে অন্যর আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে, কিন্তু কিনার দাবি টাকা দিয়ে করা যাবে। আমওয়ালাহুম। এখন মজার বিষয় হচ্ছে, দুনিয়াতে যখন আপনি প্লট ফ্ল্যাটের ব্যবসা করেন তখন টাকা যাকে দিলেন সেই কিন্তু টাকাটা নিয়ে গেল। আর এখানে কি আপনি আল্লাহকে টাকা দিতে পারছেন নাকি? যে ঠিক আছে আল্লাহ, তোমার কাছ থেকে আমি জান্নাত কিনবো টাকার বিনিময়ে, তো টাকাটা তোমার কাছে কিভাবে পাঠাবো? এটাই হলো আল্লাহর কারামাহ, মানে আল্লাহ মহান। তিনি এত মহান যে ওই টাকাটা আপনার গ্রামেই খরচ হবে। এই মাদ্রাসায় আপনার গ্রামের ছাত্ররাই পড়বে, এই মাদ্রাসায় আপনার গ্রামের শিক্ষকেরাই শিক্ষকতা করবে, ওদের পিছনেই ব্যয় হবে। এটা তার আল্লাহর কাছে যাচ্ছে না। তাহলে আপনার এলাকার মানুষের পিছনে ব্যয় হচ্ছে। মসজিদ, আপনি একটা মসজিদ করে দিলেন, ওখানে আপনার এলাকার মানুষ নামাজ পড়বে, এসি লাগিয়ে দিলেন, আপনি সেখানে গিয়ে আরামে বসে সালাত আদায় করবেন, তাহলে কাজে লাগছে মানুষের পিছনে। মধ্যেখান থেকে আল্লাহ বলছে ঠিক আছে, এটার বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো নিচ্ছে না, ব্যবহার তো দুনিয়াতেই হচ্ছে, দুনিয়ার মানুষের পিছনে ব্যবহার হচ্ছে। আপনি একটা মিসকিনকে খাবার দিচ্ছেন, ওই খাবার তো আর আল্লাহর কাছে যায় না, আল্লাহ তো খায় না।
আল্লাহ তো অমুখাপেক্ষী, খাচ্ছে তো দুনিয়ার মানুষ, কিন্তু ওর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানুভব, মহৎ। তো এই প্রতিষ্ঠানকেও আপনাদের সহযোগিতা করা উচিত, জরুরি। আমি জানি না যে কেউ এই মুহূর্তে চাদর নিয়ে ভেতরে ঢুকবে কিনা, ঢুকলে আমি ঢোকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকে উক্ত প্রতিষ্ঠানে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার মূল বক্তব্যের দিকে আমি আগাচ্ছি। মূল বক্তব্য হচ্ছে শিক্ষা, জ্ঞান। শিক্ষা এবং জ্ঞানের প্রয়োজনীয়তা, এটি আমার পূর্ব নির্ধারিত বিষয় দেওয়া আছে। শিক্ষা এবং জ্ঞান বিষয়ে প্রথমত আপনাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা রব্বুল আলামিন, তিনি ইলাহ, ইবাদতের যোগ্য। তো আল্লাহকে চিনতে চাইলে আল্লাহর গুণগুলো জানতে হবে। আল্লাহর গুণগুলো আল্লাহর শক্তি এবং ক্ষমতার প্রমাণ বহন করে। তো আল্লাহ সুবহানাহু তাআলার কোনো গুণ খারাপ নয়। আল্লাহ সুবহানাহু তাআলার সকল গুণ উঁচু। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর নাম সর্বোত্তম, আল্লাহর গুণ সর্বোত্তম। তা এখন আল্লাহ যদি নিজেকে বলে যে আমি আলিম, আমি মহাজ্ঞানী, তাহলে আপনি বলেন জ্ঞানী হওয়া খারাপ না ভালো? তাহলে আমরা শুরু করেছি কি দিয়ে? হ্যাঁ, মহিলাদের প্যান্ডেলেও উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের এই সহযোগিতার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু তাআলা জ্ঞানী। আমরা প্রথম বাক্য নির্ধারণ করেছি যে আল্লাহর কোনো গুণ খারাপ নয়, আল্লাহর সব গুণ শ্রেষ্ঠ। তো এখন আল্লাহ নিজের ক্ষেত্রে বলতেছে যে আমি সবার চেয়ে বেশি জ্ঞানী। তাহলে এবার বলেন জ্ঞানী হওয়া ভালো না খারাপ? জ্ঞানী হওয়া ভালো। কেননা পৃথিবীর আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? সবচেয়ে জ্ঞানী আল্লাহ নিজেই। এবার আসেন, আল্লাহ যত সৃষ্টিজীব সৃষ্টি করেছে তার মধ্যে আপনারা সবাই জানেন আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। তো মানুষ যে আশরাফুল মাখলুকাত হলো, সেটা কি দিয়ে মানুষ আশরাফুল মাখলুকাত হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা মারামারি করবে, গন্ডগোল করবে, ফিতনা ফাসাদ করবে। আমরা তো আপনার তাসবিহ পড়ার জন্য আছি, আমরা তো আপনার প্রশংসা এবং জিকির করার জন্য আছি। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে ফেরেশতা বেশি জ্ঞানী হলো না আল্লাহ বেশি জ্ঞানী হলো? তো আল্লাহ নিজের কাছে সিদ্ধান্ত রেখে নিচ্ছেন ফেরেশতাদেরকে এই কথা থ্রো করে যে ফেরেশতা তোমরা কি করো না বলেন তো? জানো না। ফেরেশতারা কি করে না? জানে না। আর আল্লাহর কাছে কি আছে? জ্ঞান আছে, তিনি জানেন। ফলত সিদ্ধান্ত কোনটা সঠিক সেটা আল্লাহই নিতে পারবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের জানিয়ে দিলেন যে ফেরেশতারা আল্লাহর চেয়ে কম জ্ঞানী। এবার ফেরেশতারা এটা স্বীকারও করবে যে তারা আল্লাহর চেয়ে কম জ্ঞানী, পুরোটার ভিত্তি জ্ঞানের উপর। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। তারপরে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিনিস পৃথিবীতে আসবে, এসেছে, অতীতে চলে গেছে, ভবিষ্যতে আসবে, সবগুলোর জ্ঞান আদম আলাইহিস সালামের ব্রেনে ছিল। মানুষের পক্ষে ক্যামেরা তৈরি করা অসম্ভব যদি এই ক্যামেরার জ্ঞান বাপের ব্রেনে না থাকতো। ও কোত্থেকে বের করে নিয়ে আসবে? মানুষের পক্ষে মোবাইল কম্পিউটার তৈরি করা অসম্ভব যদি এটার জ্ঞান আদমের ব্রেনে না থাকতো। এটা লজিক্যালি সম্ভব নয়। তাহলে মানুষ অতীতে যা আবিষ্কার করেছে, ভবিষ্যতে যা আবিষ্কার করবে, সবগুলোর জ্ঞান পিতার ব্রেনে আছে। যুগের প্রয়োজনে ওই পর্দাটা খুলে গেছে। আদম আলাইহিস সালামের ব্রেন থেকে কপি হতে 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 আমার ব্রেনেও আছে। আমি যখন ওই সমস্যায় পড়ব তখন ওই পর্দাটা খুলে যাবে। মানুষ যখন বৈদ্যুতিক চাহিদায় পড়ে গেছে তখন বিদ্যুতের রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে মানুষের জন্য। মানুষের যখন উড়ার দরকার হয়েছে তখন উড়ার ব্যবস্থা করে দিয়েছে।
যুগের চাহিদা অনুযায়ী, মানুষের চেষ্টা অনুযায়ী ওই পর্দাটা খুলে যাবে। কিন্তু ওইটা আগে থেকেই বাপের ব্রেনে আছে, বাপের ব্রেন থেকে ট্রান্সফার হতে 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 এখন আপনাদের ব্রেনেও আছে, আপনার ছেলের ব্রেনেও যাবে, এভাবে যেতেই থাকবে। আরও কত কি কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে আল্লাহ জানে। ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা, তো ফেরেশতারা তো এগুলো কোনো দিন দেখেইনি। তারপরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, বলো তোমরা কি জানো এগুলো কি 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 কাজে লাগে? তখন ফেরেশতারা বললেন, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আবার জ্ঞানের গুরুত্ব। ফেরেশতারা বলছে, হে আল্লাহ, আপনি মহাপবিত্র, আপনি না শিখালে আমরা শিখব কোত্থেকে? আমরা অতটুকুই জানি যতটুকু আপনি জানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, অতটুকুই জানি আল্লাহ যতটুকু আপনি জানিয়েছেন। তখন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, বলো আদম এগুলো কি? তো আদমকে তো আল্লাহ আগে থেকে জ্ঞান দিয়ে রেখেছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো সবগুলোর বিস্তারিত বিবরণ দিয়ে দিলেন। তাহলে জ্ঞানে ফেরেশতাদের চেয়ে কে এগিয়ে গেল বলেন তো? আদম আলাইহিস সালাম এগিয়ে গেল। এবার জ্ঞানের সম্মানে, জ্ঞানের শ্রেষ্ঠত্বে, জ্ঞানের স্বীকৃতিতে আল্লাহ বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এইটা কিন্তু কে নূরের তৈরি সেটার শ্রেষ্ঠত্ব নয়, কে আগুনের তৈরি সেটার শ্রেষ্ঠত্ব নয়। এই জন্য ইবলিসের প্রশ্নই রং, ইবলিসের প্রশ্নই ভুল। ইবলিস প্রশ্ন করতেছে যে আল্লাহ, আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, ওকে কেন সিজদা করব? আরে আদম, তোমার যে জ্ঞানী বেশি, এই জন্য সিজদা করবা। সৃষ্টি তো তুমি আগুনের হয়েছে, ফেরেশতা নূরের হয়েছে। কোন জিনিস থেকে কে সৃষ্টি হয়েছে সেটার দিকে দেখলে তো ফেরেশতারা শ্রেষ্ঠ, তারা নূর থেকে তৈরি হয়েছে। কিন্তু এখন আদমের শ্রেষ্ঠত্ব ফেরেশতার জিনের উপরে উঠে যাচ্ছে কিসের ভিত্তিতে বলেন? জ্ঞানে উঠে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বললেন, ফেরেশতা তোমরা সিজদা করো আদমকে, না জ্ঞানে ও সেরা। তাহলে আমাদের প্রথম লজিক ছিল আল্লাহর যত গুণ আছে সব গুণ শ্রেষ্ঠ গুণ। তো আল্লাহ যখন নিজেই বলছে আমি সবার চেয়ে জ্ঞানী, তাহলে জ্ঞানী হওয়া খারাপ না ভালো? জ্ঞানী হওয়া ভালো। দুই, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা এবং জিনদের উপর প্রাধান্য দিয়ে দিলেন কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে। তাহলে কিয়ামত পর্যন্ত আদম সন্তান যত জ্ঞান অর্জন করবে তত উপরে উঠবে, এটা কমন লজিক। যত জ্ঞান শিখবে তত ক্ষমতা, রাজত্বে, সম্মানে উপরে উঠবে। এভাবেই পৃথিবীকে সেট আপ করা আছে। আর জ্ঞানে যত পিছিয়ে থাকবে তত ক্ষমতা, সম্মান এগুলোতে পিছিয়ে থাকবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের একটা আয়াতে বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তোমাদের মধ্যে কাদেরকে সম্মানিত করেছে জানো? তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে সম্মানিত করেছে, আর তোমাদের মধ্যে যারা জ্ঞানে এগিয়ে গেছে ওদেরকে আল্লাহ সম্মানিত করেছে। তাহলে জ্ঞানে এগিয়ে থাকা সম্মানের মূল ভিত্তি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা। মসজিদে যখন জামাত শুরু হবে, ইমামকে নির্ধারণ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'লামুহুম, তোমাদের মধ্যে যে কোরআন এবং হাদিস সম্পর্কে বেশি জানে সেই ইমাম হবে, সেই নেতা হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যখন তালুতকে নেতা বানালেন, বানু ইসরাইলদের একটা কওম যাদেরকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছিল, তো তারা পুনরায় জেরুজালেমে ফিরতে চাইতো। তো তারা তাদের নবী শামুয়েলের কাছে গিয়ে বলল যে আমাদের একজন নেতা দেন। তখন আল্লাহ বলল, ঠিক আছে, তালুতকে তোমাদের নেতা বানিয়ে দিলাম। তখন বানু ইসরায়েলরা বলতেছে, ওর না বংশমর্যাদা আছে, ওর না টাকা আছে, কেমনে ও নেতা হয়? তালুত কেমনে নেতা হয়? না ওর বংশের মর্যাদা আছে না টাকা আছে। তখন আল্লাহ কোরআনে বলছে যে আমরা তালুতকে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, তালুতকে নেতা বানিয়েছি দুইটা কারণে। এক, তালুত তোমাদের যে জ্ঞানী বেশি, বলেন আল্লাহু আকবার।
আর তালুতের শারীরিক সক্ষমতা তোমাদের চেয়ে বেশি, যুদ্ধ করতে পারবে। বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম। তাহলে জ্ঞানী না হলে নেতা হওয়া যায় না। আর এখন মানুষ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনে নেবে, সেই নেতা। নেতৃত্বের দুইটা ক্রাইটেরিয়া আছে, এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ না করতে পারলে সে নেতা নয়। নেতৃত্বের 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ওকে সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে। নেতৃত্বের 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ওকে জ্ঞানী হতে হবে। তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়া সত্যবাদী ন্যায়পরায়ণ আমানতদার। আর আজকের মুসলমানদের মধ্যে শুধু সাধারণ মুসলমান নয়, মসজিদ মাদ্রাসা আলেম ওলামা ইসলামী দল সংগঠন সব মিলিয়ে সবচেয়ে যে জিনিসটার অভাব আছে সেটা হচ্ছে সত্যবাদিতা, সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা। এটার অভাব সবচেয়ে বেশি। আর মুসলমানদের মধ্যে যেন সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা তৈরি না হতে পারে, এই জন্যই ডেমোক্রেটিক গণতান্ত্রিক সিস্টেম দেওয়া আছে। কেন বললাম এই কথা? কেননা গণতন্ত্রে নেতা হতে আপনাকে অন্য দলের বিরুদ্ধে সত্য মিথ্যা তো বলতেই হবে, একই আসনে নিজ দলের মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধেও সত্য মিথ্যা বলতে হবে। তাহলে কালচারটাই গড়ে উঠতেছে মিথ্যা এবং দুর্নীতির উপর। আর যখনই একজন ব্যক্তি মিথ্যা বলে ফেলতেছে এবং দুর্নীতি করে ফেলতেছে, তখন আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের ক্রাইটেরিয়া থেকে বাতিল, ওর আর নেতা হওয়ার কোনো সুযোগ নেই। এবং মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই গুণে আজকের মুসলমানদের চেয়ে ভালো ছিল। আজকের মুসলমানেরা গোলাম আছে শুধু এই কারণে, এই দুইটা কারণে, যে দুইটা কারণে বলতে কেন, গোলামের অল্টারনেটিভটাই হচ্ছে নেতা, গোলামের বিপরীতটাই নেতা। হয় আপনি নেতা, না হয় গোলাম। তাহলে আপনার নেতৃত্বের যোগ্যতা যদি না থাকে, আপনি গোলাম অবস্থায় আছেন। তো আজকের বর্তমান বিশ্বের মুসলমানেরা গোলাম অবস্থায় আছে এই দুইটা কারণে। এক, নেতৃত্বের 1 নম্বর ক্রাইটেরিয়া তারা ফুলফিল করতে পারতেছে না, যেটাতে মক্কার কাফের মুশরিকরা তাদের চেয়ে গিয়েছিল। যেমন মক্কার একজন কাফের মুশরিক নেতা আবু তালেব, আল্লাহর নবীর চাচা। সে মুশরিক, মূর্তি পূজক, কিন্তু মিথ্যুক। আবু তালেব মিথ্যুক কেউ বলতে পারবে না, হিস্ট্রিতে নাই, ওদের রক্তের মধ্যেই নাই, বলবে কিভাবে? আবু তালেব দুর্নীতিবাজ, কারো টাকা মেরে নিয়েছে? ওদের রক্তের মধ্যেই নাই দুর্নীতি করা। আব্দুল মুত্তালিব এবং আব্দুল মুত্তালিবের সন্তানদের রক্তের মধ্যেই দুর্নীতি করা নাই। কেন? এটা নেতৃত্বের প্রথম গুণ। সে মুশরিক হতে পারে। এই জন্য আবু তালেবের ছেলে আলী, 4র্থ খলিফা রাজিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেবের ছেলে যখন মুসলমান হয়ে গেছে তখন বিশ্বের নেতা। কেন? নেতৃত্বের মূল ক্রাইটেরিয়া তো আগে থেকে ফিল আপ আছে, শুধু তাওহীদটা ছিল না। সত্যবাদিতা ন্যায়পরায়ণতা তো জন্মগত অবস্থায় পেয়েছে, সেখানে তাওহীদ এসে যুক্ত হয়েছে, আল্লাহর নবীর জ্ঞান এসে যুক্ত হয়েছে, বিশ্বের নেতা হয়ে গেছে। আবু সুফিয়ান মহা বড় কাফের মুশরিক নেতা, আল্লাহর নবীর সাথে সবগুলো যুদ্ধে এই পারের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পারের নেতা আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে এই পারের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পারের সেনাপতি আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে এই পারের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পারের সেনাপতি আবু সুফিয়ান। কিন্তু আবু সুফিয়ানের লাইফ হিস্ট্রিতে কেউ বলতে পারবে না যে আবু সুফিয়ান কারো 1 টাকা মেরে নিয়েছে, আর আবু সুফিয়ান কোনোদিন মিথ্যা বলেছে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছে হিরাক্লিয়াসের দরবারে, তখনও আবু সুফিয়ান মিথ্যা বলেনি। কেননা মিথ্যা বললে নেতৃত্বের ক্রাইটেরিয়াতে বাতিল হয়ে যায়, আর নেতা থাকতে পারে না। তো এবার আবু সুফিয়ানের ছেলেরা যখন, আবু সুফিয়ান নিজেও ইসলাম গ্রহণ করলো, আর ছেলেরাও যখন ইসলামে চলে আসলো, মুআবিয়া থেকে শুরু করে আরও পরে যারা আসছে, তো এই উমাইয়া খলিফারাই হলো এই যতদূর পর্যন্ত আজকে ইসলাম গেছে তার 80% এরিয়া উমাইয়ারে বিজয় করেছে। তারপরে তো আর কেউ সীমানা বাড়াতেই পারেনি, সীমানা ওই পর্যন্তই শেষ যে পর্যন্ত উমাইয়ারা বাড়িয়েছে। উমাইয়াদের আমলি মোহাম্মদ বিন কাসিম ভারত বিজয় করেছে, তো আজ পর্যন্ত ভারতে ইসলাম আছে। যেখানে যেখানে ইসলাম আছে সেখানে সেখানে উমাইয়াদের শাসনামলি গেছে। ওরাই সবচেয়ে বেশি এরিয়া বিজয় করেছে, কেন ওরা শ্রেষ্ঠত, নেতৃত্বের শ্রেষ্ঠতায় আসীন ছিল। কেন? নেতৃত্বের প্রথম ক্রাইটেরিয়া তারা ফুলফিল করতে পেরেছে,
এটা হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। আর এখন একজন মুসলমান খুঁজেন, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ট, সাব রেজিস্ট্রার, এসপি, মুখে দাড়িও পাবেন, 50-100 বার উমরাও করেছে, ঠিক আছে, মাথায় দেখা যাচ্ছে টুপিও আছে, কিন্তু যখন ওই চেয়ারে বসতেছে তখন ঘুষ খায়। মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে, জালসার প্রধান অতিথিতে আছে, কিন্তু ন্যায়পরায়ণতা, সত্যবাদিতাই নাই। তাহলে এদের কাছে ইসলামের প্রকৃত চিত্রটা পরিষ্কারই হয়নি যে ইসলামের প্রকৃত চিত্রটা কি। এবং এরা ইসলামের বাহ্যিক আমলগুলোকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করতেছে। নিজেকে ধোঁকা, আল্লাহকে ধোঁকা, মানুষকে ধোঁকা, 3টে ধোঁকা। যে আমি বাহ্যিকভাবে নামাজ পড়ে, বাহ্যিকভাবে হজ উমরা করে, বাহ্যিকভাবে দাড়ি টুপি দিয়ে আমি নিজেকে ধোঁকা দিব, আল্লাহকে ধোঁকা দিব, মানুষকে ধোঁকা দিব। কিন্তু ঈমান মানেই তো সত্যবাদিতার উপর দাঁড়িয়ে থাকা। লা ঈমান আল ঈমান লা আমানাত লাহু। যার আমানত নাই, যার ন্যায়পরায়ণতা নাই, ওর অন্তরে ঈমানও নাই। ঈমানটাই আসল। আপনি ইউরোপ, আমেরিকা যান, লন্ডন যান, সেখানে গিয়ে দেখেন যে সবচেয়ে বেশি 2 নম্বরই কাগজপাতি, 2 নম্বরই আবেদন, ভুয়া মিথ্যা তথ্য দিয়ে কারা নাগরিকত্ব এবং ডকুমেন্টস নিয়ে দেখবেন মুসলমানেরা 1 নম্বরে। অথচ সবাই দেখবেন মসজিদে গিয়ে নামাজ পড়তেছে। তাহলে তাদের কাছে ইসলাম কি, এটা এখনো পরিষ্কার না। তারা মনে করেছে এই বাহ্যিক আমলগুলো দিয়ে আমরা নিজেরাও ধোঁকা দেবো, মানুষকে ধোঁকা দেবো, সবাইকে ধোঁকা দেবো, কিন্তু বলবো মিথ্যা, করবো অন্যায়, দুর্নীতি, হারাম। অথচ ওটাই ইসলাম। আগে ওটাই পূরণ করতে হবে, সেটাই ইসলাম, না হলে নেতৃত্ব আসবে না। এই পয়েন্টে আর একটা কথা বলে আমরা নেতৃত্বে 2 নম্বর গুণে যাব, যেটা আমাদের আজকের বক্তব্যের মূল বিষয়বস্তু, জ্ঞান। দেখেন, বানু ইসরাইলেরা ছিল নবীদের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। যে বানু ইসরাইলের ঘটনায় পবিত্র কোরআনের সূরা বাকারা সহ, সূরা বাকারায় ব্যাপক, আর অন্য সব সূরাতে তো আছে, সবচেয়ে বেশি যে নবীর ঘটনা আলোচিত হয়েছে কোরআনে, সেটা মুসা আলাইহিস সালামের ঘটনা। আমরা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কোরআন গল্প করে রেখেছে কার? মুসা আলাইহিস সালামের। আপনি খুলে পড়েন, সবচেয়ে বেশি গল্প আছে মুসা আলাইহিস সালামের, সবচেয়ে বেশি গল্প আছে বানু ইসরাইলের। তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানু ইসরাইলের মতো হয়ে যাবে। এই জন্য ওদের এই গল্পগুলো জানা থাকা দরকার, এই শিক্ষাগুলো থাকা দরকার, কেন এদেরও আলটিমেট গোল, ভবিষ্যৎ হচ্ছে এরাও বানু ইসরাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলে গেছে যে আমার উম্মত বানু ইসরাইলদের সাথে একটা পায়ের জুতা আর একটা পায়ের জুতার সাথে যেমন মিলে আছে, ভাই মিলে যাবে। এই জন্য বানু ইসরাইল আর মুসা ফিরআউনের গল্পে কোরআন পরিপূর্ণ, যেন এটা দেখে আমরা আগেই সতর্ক হয়ে শিখতে পারি, বা যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি তখনও যেন ফেরত আসতে পারি। তো এই বানু ইসরাইলেরা নবীর সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালামের সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাইয়ের সন্তান। অথচ এদেরকে যখন আল্লাহ বলতেছে যে দাউদ যখন জাবুর তেলাওয়াত করে, তখন নদীর মাছেরা নদীর ধারে আসে, তোমরা এই মাছটা ধরবা না। তখন এরা কি করলো? ওই মাছটা বানা দিয়ে, বেড়া দিয়ে ঘিরে রেখে দিল। রবিবারের দিন গিয়ে এই মাছ ধরলো। কি পরিমাণ 2 নম্বরই বুদ্ধি! এরা নবীদের সন্তান। এই রকম 2 নম্বরই ছল চাতুরি, চালাকি, দুর্নীতিতে বানু ইসরাইলের ইতিহাস পরিপূর্ণ হয়ে আছে। তখন আপনি দেখবেন যে মুসলমানেরা কত নম্বরের 2 নম্বরই জানে। আল্লাহ নবী বলেছে যে বানু ইসরাইলের সাথে মিলে যাবে। তাহলে ওরা নবীদের সন্তান হওয়ার পর এত মিথ্যা, এত দুর্নীতি, এত ধোঁকা শিখল কিভাবে? আর মুসলমানেরা যেখানে ছিল, কোথায়? উমাইয়াদের শাসনামলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতায় অটল। ওমরের শাসনামল, আলীর শাসনামল, এগুলো শুধু ন্যায় আর সত্যবাদিতার শাসনামল। পৃথিবী ন্যায় আর সত্যে পরিপূর্ণ করে দিয়েছিল তারা। তো তাদের বংশধরেরা আজ আমরা কিভাবে মিথ্যার দুর্নীতিতে ডুবে গেলাম, পুরো একটা জাতি? এটার কারণটাই হচ্ছে ওই বানু ইসরাইলরা ফেরাউনের গোলাম ছিল 300-400 বছর। তো যখন গোলাম থাকেন, তখন এই একটা রুটি দিয়ে বললাম যে এই রুটি তোরা 10 জন গোলাম, তোদের জন্য। তো ওই একটা রুটির জন্য 1 গোলাম আর 1 গোলামকে মেরে ফেলে দেবে। ওই যে তখন তৈরি হয়ে যায় দুর্নীতির কালচার, মিথ্যার কালচার, না রিজিকের সংকট, গোলামের জীবনী তখন রক্তের মধ্যে ঢুকে যায়। তো ফেরাউনের যে পরিমাণ গোলামির অধীনে বানু ইসরাইলরা ছিল, তাদের এই দুর্নীতি, মিথ্যা তাদের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ খুব ভালোভাবে জানতেন
যে মুসা আলাইহিস সালামও যদি এই বানু ইসরাইলদের সাথে বড় হয়, এই গোলামের মতো পালিয়ে 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 বড় হয়, তাহলে মুসা আলাইহিস সালামের যে মহৎ নৈতিকতা ওটা তৈরি হবে না, মহৎ হৃদয় ওটা তৈরি হবে না, সাহসিকতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ওটা তৈরি হবে না। মুসাকে তুলে নিয়ে গিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করে। ফেরাউন মুশরিক হতে পারে, ফেরাউন কাফের হতে পারে, কিন্তু ফেরাউনের বাড়িতে মানুষ হলে মুসা আলাইহিস সালাম মিথ্যা বলা শিখবে না। বোঝেননি মনে হয় আমার কথা? ফেরাউনের বাড়িতে মানুষ হলে খাবার নিয়ে কাড়াকাড়ি করে দুর্নীতি করা শিখবে না, কিন্তু গোলামদের সাথে মানুষ হলে তো এটাই শিখবে। না হলে যেই দিন মুসা আলাইহিস সালামের সামনে ফেরাউনের একটা লোক বানু ইসরাইলের একটা লোকের উপর জুলুম করলো, আর মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে ফেরাউনের লোককে হত্যা করে দিল, ওই জায়গায় মুসা আলাইহিস সালামের জায়গায় যদি কোনো বানু ইসরাইল থাকতো, ও থাপ্পড় দেওয়া দূরের কথা, মুখ দিয়ে কথা উচ্চারণ করার সাহস করতে পারত না। কেন? ওই যে গোলাম অবস্থায় বড় হয়েছে, ওই নৈতিকতাটুকু নাই যে এই অন্যায়টার প্রতিবাদ করতে হবে, করবে কেমনি, ওই ভিত্তিটা নাই। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে মানুষ এসে দেখে তো একটা থাপ্পড় দিয়ে দিতে পেরেছে, এক থাপ্পড়ে মরে গেছে। এইটাই এ নেতা হয়ে যাবে। এখন মুসা আলাইহিস সালামের মধ্যে নেতৃত্বের গুণ চলে এসেছে, কেননা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার উপর তার জন্ম হয়েছে, তার বৃদ্ধি হয়েছে। আর আমরা মিথ্যা বলা শিখেছি, দুর্নীতি করা শিখেছি কখন? যখন ব্রিটিশদের গোলাম ছিলাম 190 বছর। ওই স্বভাব এখনো ছাড়তে পারিনি আমরা। সম্মানিত উপস্থিতি, কর্ডোভার জামে মসজিদ, আর যখন তৈরি হয় তখন বিশ্বের সবচেয়ে বড় মসজিদ ছিল কর্ডোভার জামে মসজিদ। 70,000 মানুষ এক ফ্লোরে সালাত আদায় করতে পারবে, আর সেটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। নাউজুবিল্লাহি মিন যালিক। যে মসজিদটা ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে, মানুষ ওখানে গিয়ে যে সালাত আদায় করে গ্রেফতার করা হবে। স্পেনে যত গির্জা আছে প্রত্যেকটা গির্জাই মসজিদ। আপনি বাহির থেকে মনে করবেন এর মসজিদ, কেননা মেহরাবের মতো আছে, মিনারের মতো আছে, ভিতরে ঢুকে দেখবেন তো গির্জা। তাহলে ওয়াকফের জমি মুসলমানদের, নির্মাণ হয়েছে মুসলমানদের টাকায়, কিন্তু পরিণত হয়ে আছে গির্জায়। এই কর্ডোভার রাস্তাঘাটগুলো ছিল লাইব্রেরি, জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র। হাজার হাজার লাইব্রেরি ছিল, শত শত মাদ্রাসা ছিল। আর স্পেনের ম্যাপ যদি আপনি গুগল ম্যাপে গিয়ে দেখেন, তাহলে দেখবেন এটা যে ইউরোপের মধ্যে, স্পেনের সীমানার সাথেই লাগিয়ে আছে ফ্রান্সের সীমানা, স্পেনের সাথেই লাগিয়ে আছে ইতালি এবং ফ্রান্স। তো ইউরোপের লোকজন এই স্পেনে আসতো জ্ঞান অর্জন করতে, কেন এটা একটা আরেকটার সাথে লাগানো। বাংলাদেশ থেকে ভারত যাওয়া যেমন, ভারত থেকে বাংলাদেশে আসা যেমন, বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়া তেমন, ঠিক তেমনই ফ্রান্স, ইতালি, লন্ডন এগুলো থেকে মানুষ স্পেনে যেত জ্ঞান অর্জন করতে, মুসলমানদের স্পেনে, কর্ডোভা এবং গ্রানাডায়। আর বাগদাদে মুসলমানেরা তৈরি করেছিল দারুল হিকমা, যে দারুল হিকমা হালাকু খাঁ, চেঙ্গিস খাঁ জ্বালিয়ে দিয়েছিল। ফোরাত নদীর স্রোত আটকে গেছিল যে দারুল হিকমার বই নদীতে ফেলে দেওয়ার কারণে। হালাকু খাঁ এবং চেঙ্গিস খাঁ ধ্বংস করে দিল, কেন? ওদের কাছে জ্ঞানের কোনো গুরুত্ব ছিল না। তো মুসলমানদের কাছ থেকে জ্ঞান শিখে গিয়ে ওদের জ্ঞানের চর্চা শুরু হয়েছে। এই জন্য দেখবেন যে বই পুস্তকে, সমাজবিজ্ঞানে, ইতিহাসে লেখা থাকবে মধ্যযুগীয় অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ। এটা ডাহা মিথ্যা কথা। এই মধ্যযুগীয় অন্ধকার ইউরোপে ছিল, মুসলমানদের তখন স্বর্ণযুগ, মুসলমানদের তখন আলোর যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ, কিন্তু ইউরোপে অন্ধকার ছিল। ওটাই আমাদের বই পুস্তকে লেখা আছে যে মধ্যযুগীয় অন্ধকার। মুসলমানদের মধ্যযুগীয় অন্ধকার ছিল। ওই মধ্যযুগীয় অন্ধকার যখন ইউরোপে ছিল, তখনই মুসলমানদের স্বর্ণযুগ ছিল। মুসলমানদের কাছ থেকে জ্ঞান শিখে গিয়ে যখন তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করলো, তখন ইউরোপের পাদ্রীরা এই সমস্ত বিজ্ঞানীদের ফাঁসি দিতে লাগলো। তখন ইউরোপের লোকজন বলল যে পাদ্রীদেরকে হটাও, এই গির্জা আলাদের হটাও, সেকুলার স্টেট তৈরি করো, রাষ্ট্রের মতো চলবে, এখানে পাদ্রী গির্জাদের কোনো অংশ থাকবে না। ওরা ওদের প্রয়োজনে সেকুলার রাষ্ট্র তৈরি করেছিল, সেইটা ওরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যখন এই ইউরোপ তার জ্ঞান বিজ্ঞানে শক্তিশালী হয়ে সারা পৃথিবী দখল করে নিল, তখন এই সেম সেকুলার স্টেট মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে।
এবং মুসলমানদের যেই সময়গুলোতে মুসলমানদের কাছ থেকে জ্ঞান শিখে ইউরোপ জ্ঞান শিখতে 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 উপরে যাচ্ছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেম ওই সময়গুলোতে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের চর্চা ছেড়ে দিয়ে আরাম আয়েশ বিলাসিতায় লিপ্ত হয়ে গেছিল, সেম ওই টাইমটাতে। এই জন্য এত বড় উত্থান পতন। বিশাল উসমানী খেলাফত থাকার পরও কোথাও টিকতে পারেনি, বিশাল মোগল সাম্রাজ্য থাকার পরও কোথাও টিকতে পারেনি। কেননা ইউরোপেরা যখন পানি জাহাজ বানাচ্ছে, মোগলেরা তখন তাজমহল বানাচ্ছে। আপনি ইতিহাস পড়ে দেখবেন যে ঠিক যেই সময়ে ইউরোপেরা জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়ে যুদ্ধ জাহাজ তৈরি করতেছে, ওই সময়ে মোগলেরা তাজমহল তৈরি করতেছে। এই দুই ডিসিশনের কারণেই আর মুসলমানদের স্বাধীনতা রক্ষা করা যায়নি। আপনি তাজমহলের জায়গায় একটা বিশ্ববিদ্যালয় বানাতেন, একটা জ্ঞান বিজ্ঞানের গবেষণাগার তৈরি করতেন, তাহলে আর কোনো মতেই যুদ্ধজাহাজ নিয়ে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার পোর্ট দখল করে আর মুম্বাইয়ের পোর্ট দখল করে ভারতকে মুসলমানদের হাত থেকে নিতে পারত না। ওরা যেই পরিমাণ উন্নত অস্ত্রপাতি নিয়ে আসছে, যেই পরিমাণ যুদ্ধজাহাজ নিয়ে আসছে, এগুলো ছিলই না এদের কাছে। কেন? ওগুলোর পেছনে এরা সময়ই দেয়। ওরা সব টাকা ব্যয় করেছে আরাম আয়েশ, বিল্ডিং নির্মাণ, বাড়িঘর নির্মাণ, এই বাগান তৈরি, দেশ শেষ, মুসলমানদের স্বাধীনতাই শেষ। একই অবস্থা ছিল উসমানীয় সালতানাতের সময়। তাহলে কি দেখা গেল? এখানে আর একটা বিষয় মনে রাখতে হবে, মুসলমানদের কাছে যখন জ্ঞান ছিল তখন মুসলমানেরা জ্ঞানকে আল্লাহর নিয়ামত মনে করত, সাদাকায় জারিয়া মনে করত। এই জন্য একটা হিন্দুও যদি মুসলমানদের কাছে জ্ঞান শিখতে এসেছে, ইউরোপের খ্রিস্টানরাও যদি জ্ঞান শিখতে এসেছে, মুসলমানেরা ফি সাবিলিল্লাহ জ্ঞান শিখিয়েছে। এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবেন যে ইউরোপেররা মুসলমানদের কাছ থেকে জ্ঞান নিয়ে গেছে কোনো খরচ করা ছাড়াই, ফি সাবিলিল্লাহ। আর আজকে ইউরোপ এবং আমেরিকা যখন জ্ঞানের ভাণ্ডার পেয়ে গেছে, তখন এরা এই পুরো জ্ঞানটাকে কুক্ষিগত করে ফেলেছে। একটা মাস্টার্সের কোর্স আপনি ইংল্যান্ডে কিনতে যাবেন, 30 লক্ষ টাকা লাগবে এক বছরের। খালি এক বছরের খালি এমনি ফাও মাস্টার্সের কোর্স। তাহলে একটা পিএইচডি কোর্সের দাম কত হতে পারে? এমনি দু একটা নাম কস্তে স্কলারশিপ দেয়। এরা জ্ঞানকে কুক্ষিগত করে এখন বিক্রি হবে। করোনা ভাইরাস আসছে, কে আগে টিকা বের করবে? ওরা আগে টিকা বের করবে, ওই টিকা তোমাকে কিনতে হবে, এটাই বিজনেস। ওইটা দিবে না যে কিভাবে এটা বানানো যাবে। এক দেশকে আর এক দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দাও, অস্ত্র কার কাছে? অস্ত্র তো আমার কাছে, আমেরিকা। ওই অস্ত্র কেমনে বানাবে ওইটা শিখাবে না, টাকা দাও, অস্ত্র কিনে নিয়ে যাও। তা এখন আরব বিশ্বের যা টাকা, সব টাকা এমনি চলে যাচ্ছে খালি ফাও অস্ত্র কিনতে। কিন্তু শিখবে যে ওইটা ও শিখাবে না, জ্ঞানকে কুক্ষিগত করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ফলত অটোমেটিক জ্ঞানের বিজ্ঞানে পিছিয়ে থাকার কারণে মুসলমানেরা পিছিয়ে আছে। মুসলমানেরা যেন জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে না পারে, কোশ্চিনকালেও যেন জ্ঞান বিজ্ঞানে মাথা তুলে না দাঁড়াতে পারে, এই জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদিরা কিছু প্রজেক্ট লঞ্চ করে রেখেছে, যে প্রজেক্টগুলোতে মুসলমানদের ব্যস্ত করে রেখেছে। কিন্তু ইহুদিরা ওগুলো কাজে ব্যস্ত হয় না। সেটার একটা হচ্ছে জুয়া, সেটার একটা হচ্ছে মদ এবং নেশা, সেটার একটা হচ্ছে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন বিনোদনের খেলতামাশা। তারা এগুলোকে প্রমোট করে, তাদের অতিরিক্ত নষ্ট অর্থ দিয়ে পৃথিবীতে চলুক। এই মদ, জুয়া, নেশা, ক্রিকেট, ফুটবল এগুলোর উন্মাদনা না চললে মুসলমানদের সময় নষ্ট হবে কোত্থেকে? মুসলমানের পাগল যুবকেরা ওই জুয়ার পিছনে সময় নষ্ট করবে, অনলাইন জুয়া, বাস্তবে জুয়া, বিড়ি, সিগারেট, মদ, সেটার পিছনে সময় নষ্ট করবে, খেল তামাশা, বিনোদন, এটার পিছনে সময় নষ্ট করবে। আর ইহুদির সন্তানেরা স্ট্রিক্টলি বাধ্যতামূলক খালি জ্ঞান অর্জন করতে হবে, শুধু পড়তে হবে। পড়ে জ্ঞান বিজ্ঞানী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ওদেরকে হতে হবে। আর মুসলমানের সন্তানেরা এই যৌবনের মূল সময়টা জুয়ায়, নেশায়, খেলতামাশায় মত্ত রাখবে। এবার যখন 25-30 বছর হয়ে গেছে তখন আর কোনো রাস্তা নেই, এখন বিদেশে গিয়ে কামলা খাট, রেজাল্ট সামারি, আর কোনো রাস্তা নেই। এটা হলো গোলামির একদম বাস্তব চিত্র।
এই গোলামির বাস্তব চিত্র যদি আরও ভালো করে দেখতে চান, যে জ্ঞান অর্জন না করার কারণে, এই জুয়া, নেশা আর খেলতামাশায় মত্ত থাকার কারণে গোলামির চিত্র কত নিম্ন লেভেলে যেতে পারে, তাহলে একদিন আপনি এখান থেকে, অথবা কল্পনা করতে পারেন, একদিন আপনি এখান থেকে লিবিয়াতে যাবেন। ঠিক আছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলি। ত্রিপোলিতে অন্তত এরকম কয়েক শত দালাল চক্র আছে, যেই দালাল চক্ররা বাংলাদেশের দালালদের সাথে কন্ট্যাক্ট করবে। বাংলাদেশের দালালেরা আবার আপনাদের গ্রামের গঞ্জের ছেলেপেলেদের সাথে কন্ট্যাক্ট করবে, যে 20 লক্ষ টাকা দিব, 25 লক্ষ 30 লক্ষ টাকা দিব, এখান থেকে পাসপোর্ট করে দুবাই, দুবাই থেকে ত্রিপোলি, ত্রিপোলি থেকে যেভাবেই হোক তোমাকে ইউরোপে ঢুকিয়ে দেওয়া হবে। ইতালি, ফ্রান্স, জার্মানি যেটাতে পারবা সেটাতে ঢুকে যাবে। এখানে বাপ মায়ের কাছ থেকে জমি জায়গা বিক্রি করে 20-25 লক্ষ টাকা নিয়েছে, ঠিকঠাক দুবাই গেছে, দুবাই থেকে ঠিকঠাক ত্রিপোলি গেছে। ত্রিপোলিতে গিয়ে এখন বাতাস দিয়ে ফুলানো নৌকা, রাবারের নৌকা, যেটাকে বাতাস দিয়ে ফুলানো হয়েছে, ওই নৌকাতে আফগানি মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান, আফ্রিকান মুসলমান, সবই মুসলমান। এটা হলো মুসলমানদের গোলামির চিত্র। ওই নৌকাটা, যে নৌকাটা ভূমধ্য সাগরে ভাসতেছে ইউরোপে আশ্রয় প্রার্থনা করার জন্য, ওই নৌকাটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের গোলামির চিত্র। ওখানে একটা হিন্দুও নয়, ওখানে একটা খ্রিস্টানও নয়, মানে বাংলাদেশের মুসলমান আছে, আফগানিস্তানের আছে, পাকিস্তানের আছে, আর আফ্রিকার আছে। আর এখন নতুন গত 5-10 বছরে যুক্ত হয়েছে ইয়েমেন, সিরিয়া, এগুলো অঞ্চলের মুসলমানেরা, কিন্তু সব মুসলমান। ঠাসাঠাসি গাদাগাদি করে একটা নৌকার উপর উঠেছে। এই নৌকা এখন ছেড়ে দেওয়া হলো ভূমধ্য সাগরে আল্লাহর নামে, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। ডুবে গেলে ওই ঠান্ডা বরফের মধ্যে মৃত্যু, লাশ। আর যদি কোনো মতে ওই ধারে ঘেঁষে, তাহলে হয়তো ইতালির পুলিশ উঠায় নিয়ে গেল, ফ্রান্সের পুলিশ উঠিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই 2-3 বছর কোনো সেফ হোমে বন্দি অবস্থায় রাখবে। তার আগে এমনি ত্রিপোলিতে কত সেফ হোমে বন্দি অবস্থায় থেকেছে, মেরেছে, পিটেছে, জুমে, ভিডিওতে, ইমোতে বাপ মাকে দেখেছে, দেখো তোমার ছেলেকে মেরে ফেলে দিলাম, আরও টাকা দাও না হলে ছাড়বো না, আরও টাকা দাও না হলে ছাড়বো না। এ হলো অশিক্ষিত মূর্খ গোলাম জাতির চিত্র। সম্মানিত উপস্থিতি, এই জন্য জ্ঞান মানুষের সৌন্দর্য, জ্ঞান মুসলমানদের সৌন্দর্য। আমাদের দিন শুরুই হয়েছে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়া দিয়ে শুরু হয়েছে। আর জ্ঞানের কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে জ্ঞানের কথা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। অথচ আমাদের মধ্যে জ্ঞান চর্চার কোনো কালচারই নাই। এই জন্য সৈয়দ মুজতবা আলী তার বই কেনা প্রবন্ধের মধ্যে লিখেছে যে বাঙালির যাত্রার মঞ্চে ঢোকার টিকিট কাটার টাকা আছে, বাঙালির কোথাও জাদু হবে, কোথাও কি বলে ওর নাম, খেলা হবে, কোথাও ছবি হবে হলে, সেটা কেটে ওই ছবির হলে ঢুকে ছবি দেখার টাকা আছে, কিন্তু বই কিনতে বললে বই কেনার টাকা নেই। আর বই পড়ার সময়ও নাই, চায়ের স্টলে বসে আড্ডা দেওয়ার সময় আছে, টিভিতে ঘন্টার পর ঘন্টা মুভি দেখার সময় আছে, কিন্তু বই যে পড়বে কালচারই নাই, এই সংস্কৃতিই নাই। অথচ ইংল্যান্ডে আমি 1 বছর ছিলাম, তো আপনি পার্কে যান, বিমানে উঠেন, আমি নিজে বিমানে উঠেন, বাসে উঠেন, ট্রেনে উঠেন, বই পড়ার কালচার আছে। কাউকে না কাউকে দেখবেন, 4-5 জন দেখবেন যে বই পড়তেছে। ওদের কাছে আমাদের চেয়ে দামি ফোন আছে, লেটেস্ট আইফোন আছে, কিন্তু কালচারটা আছে বই পড়ার। আমি মাঝে মধ্যে ওদের বই পড়ার ছবি তুলে আব্দুর রহমান আব্দুর রহিমের কাছে পাঠাতাম, যে এরা কাফের মুশরিক হতে পারে, কিন্তু জ্ঞান চর্চার আগ্রহ আছে, যেই কারণে এরা এখনও টিকে আছে, জ্ঞানের শক্তিতে এখনও টিকে আছে। আর আমরা মুসলমানেরা শুধু সময় নষ্টে টিকে আছি। তো এই জন্য জ্ঞান অর্জন এবং বইয়ের কথা যেহেতু আসলো, সেহেতু বক্তব্য আরও সামনে এগিয়ে যাওয়ার আগে আমাদের এখানে 2-3টা বই দিয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে ফিকহুল হাদিস ফাতোয়া সিরিজ। এটাতে পবিত্রতা, তায়াম্মুম, অজু, হাইজ, নেফাস, সালাত, এই পুরো সালাত এবং পবিত্রতা এই মিলে প্রায় 1000 প্রশ্নের উত্তর আছে। তাতে এমন কোনো প্রশ্ন আপনার মাথায় আসতে পারে না যেই প্রশ্নের উত্তর পাবেন না, এটা হতে পারে না। তো এই বইটা আপনার বাড়িতে থাকলে আর কোথাও ফোন দিয়ে জিজ্ঞেস করা লাগবে না যে প্রশ্ন কী, উত্তর কী। তারপরে হচ্ছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপদেশ বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটা আছে, আমার লেখা রিজিক বই আছে, এবং সদাচরণ, যে আমলে জান্নাত মিলে,
মানে বাপ মায়ের সাথে কেমন আচরণ করতে হবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে কেমন, ঠিক আছে, ইয়েতিমদের সাথে কেমন, এই যে আচরণের বিষয়গুলো, এবং আচরণ যে সবচেয়ে বেশি স্ত্রীর সাথে কেমন, সন্তান সন্ততির সাথে কেমন, ঠিক আছে, এই আচরণ যে আমলে জান্নাত মেলে সেটা সদাচরণ। এই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করব। বলছিলাম জ্ঞানের গুরুত্ব, জ্ঞানের তাৎপর্য, শিক্ষার তাৎপর্য। এবার আসেন, যত অধপতিত অবস্থাতেই থাকেন না কেন, সেখান থেকে উত্থান ঘটাতে হলেও জ্ঞান লাগবে। যখন সেলজুকরা দেখল যে ক্রুসেডাররা, সেলজুক হচ্ছে একটা মুসলমান আব্বাসীয় খেলাফতের মধ্যে একটা খলিফাদের নাম হচ্ছে সেলজুক। সেলজুকরা যখন দেখলো যে ক্রুসেডাররা মানে হচ্ছে ইউরোপ থেকে আসা ক্রুসেডার, তারা একের পর এক শহর বিজয় করতেছে, একের পর এক দেশ বিজয় করতেছে, তখন ওরা এই ক্রুসেডারদের পতন ঘটানোর জন্য একটা মাদ্রাসা তৈরি করল। সেই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা নিজামিয়া। যিনি তৈরি করেছিল তার নাম হচ্ছে নিজামুল মুলক। নিজামুল মুলকের নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া। এই মাদ্রাসা নিজামিয়া থেকে বড় বড় আলেম ওলামা বের হলো, বড় বড় আলেম ওলামা। শুধু কি আলেম ওলামা বের হলো, ভবিষ্যৎ মুসলমানদের যারা জেরুজালেম উদ্ধার করেছে, যারা ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদে নেতৃত্ব দিয়েছে, ইমাদউদ্দিন জিঙ্কি, নূরউদ্দিন জিঙ্কি, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, এরা সবাই হচ্ছে এই মাদ্রাসা থেকে পড়া, মাদ্রাসা নিজামিয়া থেকে পড়া। তাহলে যখন জ্ঞানের চর্চার জন্য একটা মাদ্রাসা তৈরি করা হলো, সেই মাদ্রাসায় ভবিষ্যৎ নেতাদের জন্ম হলো, যেই ভবিষ্যৎ নেতারা আবার জেরুজালেমকে উদ্ধার করলো। বাদশাহ আলেকজান্ডারের নাম শুনেছেন, ঈসা আলাইহিস সালামেরও আগের ঘটনা, বাদশাহ আলেকজান্ডারের ঘটনা। তো বাদশাহ আলেকজান্ডার ছিল এরিস্টটল, প্লেটো, সক্রেটিস এদের মাদ্রাসার, এদের স্কুলের ছাত্র। তো জ্ঞানী মানুষের কাছে যখন ছাত্র হয়েছে, জ্ঞানের পর্দা যখন খুলে গেছে, তখন নেতৃত্বের পর্দাও খুলে গেছে। পৃথিবীর অর্ধেকের বেশি বিজয় করে ফেলেছিল আলেকজান্ডার। আজকের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা যে স্বাধীন বাংলাদেশে এখন বসবাস করতেছি, ন্যূনতম যতটুকু স্বাধীনতা ভারতের কাশ্মীরের মুসলমানদের তুলনায় আমরা একটু বেশি পাই, অথবা ভারতের যে কোনো অঞ্চলের মুসলমানদের তুলনায় বাংলাদেশে বসে যতটুকু স্বাধীনতা আপনি ভোগ করেন, এই স্বাধীনতাটাও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মুসলমানেরা চিন্তা করেছিল, আল্লাহ রহম করুক, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির উপর, যিনি এই শিরক বিদাতে পরিপূর্ণ, কুসংস্কারে পরিপূর্ণ বাদশাহ আকবর তো ধ্বংস করে দিয়েছিল ইসলামকে। বাদশাহ আকবর দিনে ইলাহি প্রজেক্ট লঞ্চ করেছিল খালি হিন্দুদের সাথে মুসলমানদের মিক্সিং করার জন্য। শ্রী চৈতন্যর প্রজেক্ট শুধু এসেই ছিল হিন্দু আর মুসলমানদের মধ্যে কালচারাল মিক্সিং করো। যেখানে এমনিতেই হিন্দুদের সংখ্যা বেশি, এমনি মুসলমানেরা নিজ ইমান আকিদা নিয়ে বাঁচার কথা নয়, সেখানে মুসলমান শাসকই চেষ্টা করতেছে হিন্দু আর মুসলমানের সংস্কৃতির মধ্যে মিল তৈরি করতে। ফলত মুসলমান সমাজ শিরক বেদাত কুসংস্কারে ডুবে গেছে, ধ্বংস। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি দেখল যে একে তো মোঘল বাদশারা, তারা একে তো না জ্ঞানের চর্চা করতেছে, আর একদিকে মুসলমানদের দিনদারিতা শেষ। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি দেখল এটার একটাই রাস্তা, জ্ঞান। জ্ঞানের বাতি যদি আমি না জ্বালাই, তাহলে ভারতের মুসলমানদের ভবিষ্যৎ নাই, শেষ। 190 বছর ব্রিটিশদের জুলুমের পর আর 70 বছর যাবৎ ভারতের জুলুমের পর এখনও যদি মুসলমানেরা ন্যূনতম টিকে থেকেছে, তাহলে এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ওই জ্ঞানের বাতি দিল্লিতে বসে জ্বালিয়েছিল। সৌদি আরব থেকে, মক্কা থেকে জ্ঞান অর্জন করে কুতুবি সিত্তার দার্স দেওয়া শুরু করেছিল। তারপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছাত্র তার নিজের ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ছাত্র শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি, ইসহাক মুহাদ্দিস দেহলভির ছাত্র মিয়া নাজির হোসেন দেহলভি, যার প্রায় 1.5 লক্ষের অধিক সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে যার ছাত্র ছিল মিয়া নাজির হোসেন দেহলভি। এখনও আফগানিস্তান থেকে শুরু করে একদম আরাকান পর্যন্ত যত জায়গায় দেখবেন আহলে হাদিস মসজিদ আছে, আহলে হাদিসের দাওয়াত আছে, নিশ্চিত থাকেন ওই জায়গাতে মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র ওখান থেকে দিল্লিতে জ্ঞান অর্জন করতে গেছে, নাজির হোসেনের কাছে জ্ঞান নিয়ে সেখানে ফিরে গেছে। তো এই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি জ্ঞানের চর্চা শুরু করলো, তৎকালীন ভারতে কোরআনের অনুবাদই হয়নি,
কল্পনা করেন, কেউ জানতো না কোরআন পড়া, যে কোরআন যে জ্ঞান শিখবে এটা কেউ জানতো না। প্রথম শাহ ওলিউল্লাহ ফার্সিতে কোরআন অনুবাদ করেছে, যে মুসলমানদের কোরআন শিখাতে হবে। মুয়াত্তা মালিক অনুবাদ করেছে, মুসলমানদের হাদিস শিখাতে হবে, নাহলে এরা জীবনও ব্রিটিশদের বিরুদ্ধে ফাইট দিতে পারবে না যদি জ্ঞান না থাকে। তারপরে ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পৌত্র মানে পোতা শাহ ইসমাইল শহীদ প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিল। যদি জ্ঞানটা ওখানে না আসতো, এটা অসম্ভব, যে জ্ঞান না থাকলে কিভাবে শাহ ইসমাইল শহীদ ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেবে। শাহ ইসমাইল শহীদের বই যদি এখনও আপনি পড়েন, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাকবিয়াতুল ইমান, তাওহিদের উপর, যখন ভারত উপমহাদেশে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিতাবুত তাওহিদ আসেনি, যখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, যখন এত মসজিদ মাদ্রাসা ছিল না, এত কেউ আকিদা তাওহিদের দার্স দিত না, সেই কোথায় 250-300 বছর আগে শাহ ইসমাইল শহীদ তাওহিদের উপর এই মানের বই লিখেছে, শিরকের বিরুদ্ধে। তারপরে গোটা ভারত দাওয়াতি সফরের উপর দাওয়াতি সফর, দাওয়াতি সফরের উপর দাওয়াতি সফর। উনি ওপেন ঘোষণা দিয়েছে, শিরক বেদাত থেকে যতক্ষণ মুসলমানেরা মুক্ত না হচ্ছে ততক্ষণ মুসলমানদের বিজয় সম্ভব নয়। গোটা ভারতে দাওয়াতি সফর দিয়েছেন সৈয়দ আহমদ বেরেলভি এবং শাহ ইসমাইল শহীদ। তারপরে ওই যে আস্তে আস্তে মাদ্রাসা তৈরির সিলসিলা শুরু হলো, কওমি মাদ্রাসা যেগুলোকে আমরা বলছি, তথা জনগণের টাকায় বেসরকারি যে মাদ্রাসা, যেগুলো এখনও টিকে আছে, এই মাদ্রাসাগুলোর কারণেই এখনও পাকিস্তান, ভারত, বাংলাদেশে ইসলামটা টিকে আছে। নাহলে স্পেন থেকে যেভাবে মুসলমানেরা একদম সাফা হয়ে গেছে, এই ভারত উপমহাদেশ থেকে মুসলমানেরা জিরো হয়ে যেত, জিরো, যদি এই জ্ঞানের চর্চাগুলো তৈরি না হতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে আরও বেশি বিজয় অর্জন করতে চান, আরও জ্ঞানের দরকার, আরও জ্ঞানের চর্চার দরকার। যারা নতুন যুগের চাহিদা অনুযায়ী নতুন জ্ঞান বিজ্ঞানের আলোকে মুসলমানের সন্তানদের জ্ঞান এবং বিজ্ঞান, জেনারেল শিক্ষা, ইসলাম শিক্ষা, দিন শিক্ষা, সকল দিক থেকে উন্নতি ঘটিয়ে একটা নতুন বিপ্লবের রাস্তা তৈরি করবে, এইটা আপনি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া করতে পারবেন না। এবং আমরাও এই জ্ঞান কেন্দ্রিক বিপ্লব তৈরি করার জন্য যে কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি, সেই কয়েকটা প্রতিষ্ঠানের একটা হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ। আপনাদের গ্রামগঞ্জের যত মক্তব আছে, যে কোনো মক্তবের শিক্ষক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে গিয়ে ট্রেনিং নিতে পারে। 1 সপ্তাহের ট্রেনিং, যাতায়াত খরচও আমাদের, থাকা খাওয়া খরচও আমাদের, সিলেবাসও আমাদের। আমি নিজে লিখেছি যে একটা গ্রামের মুসলমানের সন্তানকে দিনের মৌলিক জ্ঞান কিভাবে দেওয়া যায়, ওইটাকে মাথায় রেখে বইটা লেখা আছে, তালিমউদ্দিন, আদর্শ শিক্ষা, এবং ওইটার উপর শিক্ষকের ট্রেনিং দেওয়া হয়। এই 1 ঘন্টার বক্তব্য আমি আপনাদের কী শিখাবো? আমি এই ধরনের প্রোগ্রাম ব্যক্তিগতভাবে পছন্দ করি না, মনে শান্তি পাই না। কিন্তু আমাদের ওই সিলেবাসের আলোকে এই নলডাঙ্গায়, এই বাগমারায়, এই পুঠিয়ায় যদি একটা মক্তব চলে, তাহলে ওই সকালবেলা যদি 20টা বাচ্চাও ওই বই থেকে পড়ে, ওখান থেকে কোরআন শিখে, ওটার সাদাকায় জারি আমার কাছে যাবে না? যাবে না? যাবে। এটাই তো শান্তি, এটাই তো প্রশান্তি। আলহামদুলিল্লাহ, এই কাজে আপনাদের যুক্ত হতে হবে, একদম শিক্ষার গোড়ায় হাত দিতে হবে। মসজিদে আপনারা টাইলস লাগাচ্ছেন, মসজিদের নামে জালসা করছেন, মসজিদে ফ্যান লাগাচ্ছেন। আমি তো বলতে বলতে এই পর্যন্ত বলেছি যে মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে, ফ্যান আর এসি খুলে বাজারে বিক্রি করে একজন ভালো মানের মক্তবের শিক্ষকের বেতনের ব্যবস্থা করে। সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, জাতি পরিবর্তন হবে। কেননা মানুষের এখানে যতক্ষণ নূর না ঢুকেছে, এখানে যতক্ষণ নূর না ঢুকেছে, ততক্ষণ ওই এসির বাতাস দিয়ে জাতি পরিবর্তন সম্ভব নয়, ফ্যানের বাতাস দিয়ে জাতি পরিবর্তন সম্ভব নয়। এইখানে নূর প্রবেশ করাতে হবে, এইখানে নূর প্রবেশ করাতে হবে। এটার জন্য আপনাকে শিক্ষায় ইনভেস্ট করতে হবে। আপনি আজকে আপনার মসজিদের দায়িত্ব ব্রাককে দেন না। আজকে আপনাদের বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, যদি কয়েক লক্ষ মসজিদ হয়, ব্রাককে যদি বলি কয়েক লক্ষ মসজিদ তোমাকে দিয়ে দিলাম, তো ব্রাক পরের দিন এই সব মসজিদগুলোতে এসি লাগানোর কাজ করবে, না পরের দিন এই সব মসজিদগুলোতে ওদের শিক্ষক নিয়োগ দেবে? আমাকে বলেন। তাহলে তো আপনারাও তো বুঝেন যে ব্রাক কী করবে। এই মসজিদগুলোতে এসি লাগানোর ব্যবস্থা করবে না। ওই মসজিদ যদি 5 টাকা থাকে ওই মসজিদের ফান্ডে, ওই 5 টাকা দিয়ে আগে শিক্ষার ব্যবস্থা করবে, যে গান শিখাও, নাচ শিখাও, ওই 5 টাকা দিয়ে, মানে ওর যেটা শেখানোর দরকার সেটা শেখাও। তাহলে আপনি কেন বুঝতেছেন না যে শিক্ষা আগে?
শিক্ষা ইনভেস্ট আগে, শিক্ষার পিছনে টাকা বিনিয়োগ আগে। মানুষ যত জায়গায় টাকা ব্যয় করে তার মধ্যে সবচেয়ে দামি জায়গা টাকা ব্যয় করার, সেটা হচ্ছে শিক্ষা, জ্ঞান। এটা নিজের পিছনে বিনিয়োগ। আপনারা যারা এমনি আছেন, ব্যবসা বাণিজ্য কৃষিকাজ, আপনাদের উচিত বই পড়ার অভ্যাস থাকে। এটা আপনার নিজের পিছনে বিনিয়োগ। যে যত বই পড়বে ওর টাকা এমনি তত বেশি হবে, কেন ওর সিদ্ধান্ত তত ভালো হবে, ও তত উন্নত আধুনিক চিন্তা করতে পারবে। আমাদের 2 নম্বর প্রতিষ্ঠান হচ্ছে রাবিতাতুল মাদারিস সালাফিয়া, যেটার অধীনে এই প্রতিষ্ঠানটা অধিভুক্ত। জামিয়া সালাফের সিলেবাসে কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। এখানকার শিক্ষকদের আমরাই জামিয়া সালাফেতে নিয়ে গিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করি। আপনাদের পাশেও আর একটা কোথায়, এখান থেকে 15-20 কিলোমিটার দূরে আর একটা প্রতিষ্ঠান, মোল্লাপাড়া না কি যেন, সেখানেও আমাদের জামিয়া সালাফের অধিভুক্ত একটা প্রতিষ্ঠান আছে। তো এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা যত ভালো মানের শিক্ষক নিয়োগ দিবেন, যত ভালো মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করবেন, আপনাদের সন্তানেরা তত ভালো শিখবে। যত ভালো পরিমাণ জ্ঞান সে অর্জন করবে, ও তত ভালো নেতা হবে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, মোল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসা পুঠিয়াতে। তো সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, এটা যেমন নেতৃত্বের 1 নম্বর শর্ত, নেতৃত্বের 2 নম্বর শর্ত জ্ঞান। এই জন্য জ্ঞানের পিছনে আপনাদের বাড়িতে জরুরি ভিত্তিতে লাইব্রেরি থাকা উচিত। প্রত্যেক মা বোনের পড়ার অভ্যাস থাকা উচিত। প্রত্যেক বাবা এবং সন্তানের, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, পড়ার অভ্যাস থাকা উচিত। একটা জিনিস দিয়েই আপনি আপনার সব বদ অভ্যাস দূর করতে পারবেন। ওই যে স্টলে বসে চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, টিভি দেখতেছেন, ছেলে মেয়ে মোবাইল চালাচ্ছে, বউ মোবাইল চালাচ্ছে, এই যে সবাই একটা নেশায় ব্যস্ত, একটা জিনিসের স্বাদ এই নেশাগুলো অফ করে দিতে পারবে। সেটা হচ্ছে অজানাকে জানার স্বাদ, জ্ঞানের স্বাদ। বই পড়ার মধ্যে একটা আনন্দ আছে, বই পড়ার মধ্যে একটা মজা আছে। এই মজাটা অনুভব করতে পারতে হবে। আপনি কয়েক রকমের বই রাখেন আপনার বাড়িতে, ইতিহাসের বই রাখেন, কোরআন হাদিসের বই রাখেন, জেনারেল বিজ্ঞানের বই রাখেন, পেপার পত্রিকা রাখেন, একটা না একটা তো পড়তে ভালো লাগবে। খাবারের টেবিলে বসলে যেমন মুরগির গোস্ত থাকে, গরুর গোস্ত থাকে, ডিম থাকে, আচ্ছা মুরগির গোস্ত ভালো লাগছে না, ডিম খাবো। তো পড়ার টেবিলে বসলে যেন, আচ্ছা ঠিক আছে আমার ইতিহাসের বই ভালো লাগতেছে না, আমি আজকে কোরআন হাদিসের বই পড়বো। কোরআন হাদিসের বই পড়তে ভালো লাগছে না, ঠিক আছে আমি আজকে তাহলে জেনারেল বিজ্ঞানের বই পড়ব। কিন্তু পড়ার অভ্যাস তৈরি করতে হবে। পড়াই একমাত্র অভ্যাস যেটা শাশুড়ি বইয়ের ঝগড়া কমিয়ে দিতে পারে, যেটা মোবাইলের ব্যবহার কমিয়ে দিতে পারে, যেটা ছেলে মেয়েদের মোবাইলের নেশা কমিয়ে দিতে পারে। আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন, চায়ের স্টলে বসে আড্ডা দেন, মিথ্যা গীবত রচনা করে নিজের গুনাহের পাল্লাকে ভারী করে। শয়তান মানুষকে যে সমস্ত মাধ্যমে জাহান্নামে নিয়ে যেতে চায়, তার মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম, যেটাতে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাকে যদি বলি চলেন অমুক জায়গায় গিয়ে জেনা করতে হবে, আপনার মান সম্মানের ভয় আছে, আপনি যেতে চাইবেন না। আপনাকে যদি শয়তান বলে চলেন অমুককে হত্যা করতে হবে, বিচারের ভয় আছে, করবেন না। আর শয়তান যদি আপনাকে বলে অমুক নেতাকে গালি দে, দিবেন না? দিবেন না। এখানে মান সম্মানেরও ভয় নাই, টাকা পয়সা হারানোরও ভয় নাই, অতএব মুখ দিয়ে গালি অহরহ চায়ের স্টলে বসে বের হতেই থাকে। তাহলে শয়তান সবচেয়ে ইজি, মানে বাটন চাপলেই জাহান্নামে নিয়ে যেতে পারবে আপনাকে, সেটা যে আপনার জিহ্বা। সবচেয়ে ভয়ঙ্কর মেশিন, যেটা ব্যবহার করে সারা দুনিয়ার বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ঠিক এই জিহ্বাই এত ভয়ঙ্কর যে এই জিহ্বা দিয়ে আপনি ছোট্ট ইবাদত দিয়ে জান্নাতে চলে যেতে পারবেন। শয়তান বলছে তুই গীবত কর, আপনি বলবেন যে না আমি গীবত করব না, আমি কি বলবো? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শয়তান বলে তুই মুখ গালি দে, না আমি গালি দেব না, আমি কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাজ তো জিহ্বার, না দৌড়ানো লাগছে, না লাফানো লাগছে, না উজু করা লাগছে। ওই জিহ্বা ব্যবহার করে মানুষকে গালি দিতেন, এটা ব্যবহার করে আল্লাহর জিকির করবেন। শয়তান নিয়ে যেত জাহান্নামে, আপনি চলে যাবেন জান্নাতে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে জ্ঞানের চর্চা যদি না করেন, পরিবারে যদি জ্ঞানের চর্চা তৈরি না করেন, সন্তানদেরকে যদি জ্ঞানের রাস্তায় না নিয়ে যান, তাহলে না আপনার সন্তানের কোনো ভবিষ্যৎ আছে, না আমাদের দেশ ও জাতির কোনো ভবিষ্যৎ আছে। সন্তানকে 100 বিঘা জমি দিয়ে যাবেন, ওটি না মারামারি করবে। সন্তানকে বিশাল মোটরসাইকেল দিবেন, সন্তানকে মোবাইল দিবেন, ওটা না ধ্বংস হয়ে যাবে। একটা জিনিসে আপনি আপনার সন্তানকে দিতে পারেন, সেটা হচ্ছে জ্ঞান।
একটা জিনিসে আপনি নিজে অর্জন করতে পারেন, সেটা হচ্ছে জ্ঞান। একটা জিনিসে আপনার স্ত্রীকে দেওয়ার ব্যবস্থা করতে পারেন, সেটা হচ্ছে জ্ঞান। ওই সোনা গহনা শাড়ি কিনে দিয়ে কী করবে? ওগুলো মানুষ চুরি করে নিয়ে যাবে, হারিয়ে যাবে। যেটা মাথায় ঢুকবে এটা কেউ চুরি করতে পারবে না, যেটা এখানে ঢুকবে এটা কেউ ফেটেও বের করতে পারবে না, এটা কেউ কপি করতে পারবে না। এটা অমূল্য সম্পদ, স্থায়ী সম্পদ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের এই পর্যায়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস যদি আপনাদের সামনে তুলে ধরি, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বিষয় বলেছেন, এটা বলে আমার বক্তব্য শেষ করে দেবো আপনাদের অধৈর্য হওয়ার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাদ দুনিয়া কুল্লুহা মালউনা, তোমরা এই পৃথিবীতে যা দেখছো সব অভিশপ্ত, সব অভিশপ্ত। শুধু দুইটা জিনিস অভিশাপের বাইরে, একটা হচ্ছে আল্লাহর স্মরণ আর একটা হচ্ছে জ্ঞানের চর্চা। এই দুইটা জিনিসের পিছনে যা লেগে আছে সেগুলো অভিশাপের বাইরে, বাকি সব অভিশপ্ত। আল্লাহর স্মরণ এবং জ্ঞানের চর্চা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন রাস্তায় বের হলো যে রাস্তায় সে জ্ঞান অর্জন করতে চায়, তাহলে বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে। আর যে ব্যক্তি জ্ঞানের রাস্তায় বের হলো তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। তোমরা কি দেখতে চাও আল্লাহ কাকে ভালোবাসে? আল্লাহ কার কল্যাণ চাই? কার বাড়ি গাড়ি করে দিয়েছে তার কল্যাণ চাই? না, দেখো যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কল্যাণ চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চায় তাকে আল্লাহ জ্ঞান দেন। আতাহুল্লাহুল হিকমাতা, এমন মানুষ যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে আর সে জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করে বেড়াচ্ছে, তাকে দেখে ঈর্ষা করতে পারো। এই দুইটা মানুষকে দেখে ঈর্ষা করতে পারো। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের রাস্তা উন্মুক্ত থাকে। সাদাকাতিন জারিয়া, ওই যে টাকার পাওয়ার, টাকা দিয়ে কোনো একটা জিনিস করে দিয়েছে, সাদাকায়ে জারিয়া অব্যাহত আছে, কবরেও নিকে যেতে থাকবে। যে নওয়াব স্যার সলিমুল্লাহরা ঢাকা বিশ্ববিদ্যালয় করে দিয়েছে, বুয়েট করে দিয়েছে কত বছর আগে, আপনি ওই মাদ্রাসা করে দিবেন, যতদিন মাদ্রাসা থাকবে আপনার কবরে নিকে যাবে। এলো টাকার পাওয়ার। দুই নম্বর পাওয়ার জ্ঞানের পাওয়ার, ইলমুন ইউনতাফাউ বিহি। একজন দিয়েছে টাকা আর একজন জ্ঞান। ওর জ্ঞান থেকে যত মানুষ কোরআন শিখবে, দিন শিখবে, তারপরে শিখবে, তারপরে শিখবে, সাদাকায়ে জারিয়া হিসেবে তার কবরে যেতেই থাকবে। আমি যে হাদিস পড়তেছি এটা সহিহ বুখারীর হাদিস। তো এই হাদিস সংগ্রহ করতে ইমাম বুখারীকে সফর করতে হয়েছে, অনেক কষ্ট করেছে হাদিসটা সংগ্রহ করার জন্য। ওই হাদিসটা বলে আজকে আমি আপনাদের শোনাচ্ছি। তো এটা নাকি ইমাম বুখারীর কবরে যাচ্ছে না? যাচ্ছে না। আচ্ছা, এই হলো জ্ঞানের পাওয়ার। তাহলে টাকার পাওয়ার এবং জ্ঞানের পাওয়ার, এই দুটি জিনিস খুব দামি। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, অথবা সৎ সন্তান যে তার পিতার জন্য দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবাজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। কিয়ামতের আলামত হচ্ছে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। ইরফাউল ইলম ওয়া ইউকসারুল জাহাল। তো কেমনে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আল্লাহ এইভাবে জোর করে জ্ঞান ছিনিয়ে নেবে না, যে মানুষের মধ্যে থেকে এমনভাবে জ্ঞান ছিনিয়ে নিল যে আজ সকালে কোরআন মুখস্থ ছিল, কাল সকালে ভুলে গেল। এইভাবে জ্ঞান ছিনিয়ে নেওয়া হবে না। তাহলে জ্ঞান কিভাবে উঠে যাবে? ইরফাউল ইলম, কিয়ামত ততদিন হবে না যতদিন জ্ঞান না উঠে যায় আর মূর্খতা আকাশ থেকে বর্ষণ না হয়। তো কীভাবে জ্ঞান উঠে যাবে? আলেম ওলামার মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠে যাবে। ইদা আলাম ইয়াবকা আলেমান, মাদ্রাসাও নাই, আলেম তৈরির কারখানাও নাই, দুনিয়া তার কোনো আলেমও বেঁচে না। ইত্তাখাদান নাস রুউসান জুহালা, মানুষ হচ্ছে জাহেল মূর্খদেরকে নেতা হিসেবে গণ্য করবে, আর এই জাহেল মূর্খরা নিজেরাও পথভ্রষ্ট হবে, তাদেরকেও পথভ্রষ্ট করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে হাদিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জ্ঞানের যে গুরুত্ব, জ্ঞানের যে তাৎপর্য এবং জ্ঞান অর্জনের যে ফজিলত, সেই বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। এই যে কোরআন, এই কোরআন হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে জ্ঞানী, আর এটা হচ্ছে আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। তো এই জন্য এই কোরআন পড়া এবং বুঝা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে এবং আর একজনকে কোরআন শিখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে জ্ঞান অর্জনের দোয়া শিখিয়ে দিয়েছে। রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, হে আল্লাহ আমার বুককে উন্মুক্ত করে দেন,
জ্ঞানের জন্য, নূরের জন্য। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ দোয়া চাইতো তখন তিনি সবার আগে জ্ঞানের দোয়া করতেন। আব্দুল্লাহ বিন আব্বাস যখন দোয়া চেয়েছে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করো। এবং সাহাবীদের মধ্যেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যেও জ্ঞান চর্চার অভ্যাস ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে জ্ঞান চর্চা করতেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জ্ঞান বাড়ার জন্য এবং জ্ঞান শিখার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অত্র এলাকায়, অত্র মসজিদ এবং অত্র মাদ্রাসার মাধ্যমে আপনারা কি নিজেরা জ্ঞান শিখতে এবং সন্তানদের জ্ঞান শেখাতে ইচ্ছুক? নিজেদের বাড়িতে পরিবারে একটা ছোট্ট করে লাইব্রেরি করতে ইচ্ছুক? নিজে আজ থেকে অন্তত টুকটাক কোরআন, হাদিস এবং যে কোনো পরিবারের জ্ঞান বই পড়তে ইচ্ছুক? এটাই জাতির মুক্তি, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা আর জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো নিয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, এটা তো আসলে আলাদা করে বলার দরকার নেই। আপনাদের এই প্রতিষ্ঠানে আপনারা সন্তান দিবেন, অর্থ দিবেন, ভর্তি করাবেন, আপনাদেরই প্রতিষ্ঠান। খালিদ বিন ওয়ালিদ যে মুসলিম ছিল না, তো বীর তৈরি হলো কিভাবে? ও, মা মুসলিম ছিল না, তো বীর তৈরি হলো কিভাবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও তো মুসলিম ছিল না। এবং যত সাহাবী ওই সময় ইসলাম গ্রহণ করেছে তারা সবাই কাফের থেকে মুসলমান হয়েছে, মুশরিক থেকে মুসলমান হয়েছে। মানুষের বংশমর্যাদা, মানুষের রক্তের সম্পর্ক, মানুষের টাকা পয়সা, সকল কিছুর উপর প্রভাব বিস্তার করে জ্ঞান। জ্ঞানের নূর সকল কিছুর উপর ছাপিয়ে যায়। একজনের মানুষের বাপ মা পুরো বংশ খারাপ হতে পারে, কিন্তু ওর কালবে যদি জ্ঞানের নূর ঢুকে যায় তাহলে আর রক্তের উপর প্রাধান্য পেয়ে যাবে নূর, এবং ও ইসলাম গ্রহণ করে নিবে, ভালো হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন হয়েছে, ঠিক তেমনি খালিদ বিন ওয়ালিদ হয়েছে, যুগে যুগে মুসলমানেরা হয়েছে। এই যে আপনার এখানে প্রশ্ন জিজ্ঞেস করেছেন হায়েজ অবস্থা নিয়ে, এগুলো সব প্রশ্ন আমাদের যে আজকের ফতোয়ার বই বলেছি 1000, সেই বইয়ের মধ্যে আছে। মুসলমান নারীর, মহিলাদের কোরআন শিক্ষার জন্য রাজশাহী কয়দিন প্রশিক্ষণ নিতে হবে বলবেন? মহিলাদের প্রশিক্ষণ আমরা এখন আয়োজন করতে পারিনি, আমরা শুধু পুরুষদেরই প্রশিক্ষণ আয়োজন করতেছি। ছোট আটো বোরখা পরা যাবে কি না? জি না। পর্দা মানে শুধু কাপড় নয়, পর্দা মানে আগে অন্তরে লজ্জা। অন্তরে লজ্জা তৈরি হলে অটোমেটিক পর্দা করতে পারবে। আর যদি অন্তরে লজ্জা তৈরি না হয় তাহলে শুধু কাপড় দিয়ে পর্দা হবে না, শুধু পোশাক দিয়ে পর্দা হবে না। তখন ওই পোশাক পরে আপনি পরপুরুষের সাথে কথা বলবেন, ওই পোশাক পরে আপনি অবৈধ সম্পর্কে যাবেন। তাহলে আগে তৈরি হতে হবে অন্তরে লজ্জা, এবং লজ্জাটা হবে আল্লাহর সামনে। সবচেয়ে বেশি লজ্জা পেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাপ মায়ের লজ্জা, ভাই বোনের লজ্জা, এগুলো লজ্জায় কাজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে লজ্জা পেতে হবে। যখন অন্তরে আল্লাহর সামনে লজ্জা তৈরি হবে তখন পোশাক এমনি ঠিক হয়ে যাবে, তখন নিজে নিজেই আপনার মধ্যে লজ্জার প্রতিক্রিয়া কাজ করবে।